ভারতবর্ষে এখন এই মসজিদ যতগুলো আছে ওয়াকফ বোর্ডের সম্পত্তির নামে আজকে ভারতবর্ষে রাতারাতি লাখ লাখ কোটি কোটি মসজিদকে তারা ধ্বংস করার একটা নীল নকশা তারা এঁটেছে। আপনাদের খবর জানেন না? যার যতটুকু সামর্থ্য আছে প্রতিবাদ করবেন। একটা বাবরি মসজিদ নিয়েছে, একটা গিয়েছে, কিন্তু ওয়াকফ মানে বিল এটা পাশ হয়ে আইন হয়ে গেছে। এটা যদি স্থায়ী হয় রাতারাতি লাখ লাখ কোটি কোটি যে মাদ্রাসা মসজিদ মক্তব যা আছে সরকার চাইলে রাতারাতি বন্ধ করে দিতে পারে। তারা একটা বাবরি মসজিদ নিয়ে তাদের এই গদ্দনটা অনেক লম্বা হয়ে গেছে, হয়ে যায় নাই? হয়ে গেছে। এখন রাতারাতি গোটা ভারতবর্ষের ওয়াকফ বোর্ডের যত সম্পত্তি আছে সবগুলোকে তারা হজম করার চেষ্টা করছে। তারা বলছে যে এর মাধ্যমে আমরা মুসলমানদেরকে উপকার করতে চাচ্ছি। কেন? ওয়াকফ বোর্ডের সম্পত্তি সরকারের অধীনে যাবে, মুসলমানকে বন্টন করে দেবে। কত বড় চিটিংবাজ এরা! যারা মুসলমান উত্তরপ্রদেশে মুসলমানরা মুসলমানের মসজিদের ওপরে প্রকাশ্যে জুমার নামাজ পড়তে দেয় না, বাধা দেয়, তারা নাকি মুসলমানের সম্পত্তি নিয়ে মুসলমানকে সঠিকভাবে বন্টন করে দিবে। ভাই এদেরকে বিশ্বাস করা যায়? মুসলমান গরু গোস কি ফ্রিজে আছে না নাই সন্দেহ, যাকে মব লিঞ্চিং করে শত শত মুসলমানকে হত্যা করেছে, এরা নাকি মুসলমানের কল্যাণ করবে। এটা আপনার বিশ্বাসযোগ্য হয়? যারা প্রকাশ্যে ঘোষণা দেয় যে মুসলমানদের কবর থেকে মেয়েদেরকে তুলে তাদেরকে বলাৎকার করবে, ভাই এই ব্যক্তিদের কথা আপনার বিশ্বাস হয়? হাজার হাজার রাস্তাতে চলছে ন্যাং মেরে ঝামেলা করে মুসলমানকে জঙ্গি সন্ত্রাসী বলে ৮-১০ বছর তারা মুসলমানকে জেলখানে আবদ্ধ করে রেখে দিচ্ছে। এদিকে আপনি বিশ্বাস করেন? তারা মুসলমানকে পেয়েছে যে এরা বোকা। মুসলমানের সম্পত্তি গোটা ভারতবর্ষে কোটি 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 টাকার সম্পত্তি আছে, তার মধ্যে মসজিদ মাদ্রাসা মক্তব সবচেয়ে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন যে দুনিয়াতে একটা মসজিদ যদি কায়েম করতে পারে বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে তাকে ঘর দিয়ে দেব। চাচা একটা মসজিদ তৈরি করবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? অনেকের প্রশ্ন, রুহুল ভাই আমার তো অত সম্পত্তি নেই,